ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল রনি বিশ্বাস অফিসিয়াল। বন্ধুরা, আমরা এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর ইতিমধ্যে আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। বিমানবন্দর স্টেশন, বিমানবন্দর রেল স্টেশন। তো আমরা এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন আসবে। তো আমরা আমাদের পরিবার নিয়ে রওনা হয়েছি। তো আমাদের পরিবার দেখতেই পাচ্ছেন, সবাই অপেক্ষা করছি। বাকিটা শুট আমরা পরবর্তী সময় করব। আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি চলে এসেছে, পর্যটক এক্সপ্রেস, ঢাকা টু কক্সবাজার। ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার অভিমুখী আন্তনগর পর্যটক এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে প্রবেশ করেছে। আমাদের ট্রেনটি তরতর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন গাজীপুর কালিয়া নামক এক স্থানে রয়েছি। আর বর্তমানে আমরা গাজীপুর ডিস্ট্রিক্টের উপর দিয়ে যাচ্ছি। এখন আরিখোলা রেলওয়ে স্টেশন পার হচ্ছি, যেটা কালীগঞ্জ গাজীপুর অবস্থিত। আমরা এখন নরসিংদী ঘোড়াশালে পৌঁছে গেছি। এটা সেই ঘোড়াশালে নদীর উপর বেইলি ব্রিজ। আমরা নরসিংদী পৌঁছে গেছি, আর আমরা এখন নরসিংদী রেলওয়ে স্টেশন পার হচ্ছি। বন্ধুরা, যেতে যেতে আমরা একটি সুন্দর একটি গ্রামের দৃশ্য দেখছি, যেটা ট্রেন থেকেই তোলা। তো আপনারা কে কে এমন গ্রামের সন্ধান জানেন বা গ্রামে ঘুরেছেন, দেখেন একরাশ বক উঠছে। তো এমন মুহূর্ত আসলে সব সন্ধান পাওয়া যায় না। আমরা এখন ভৈরব রেলওয়ে স্টেশন পার হচ্ছি। আমরা বর্তমানে ভৈরব নদীর উপর দিয়ে যাচ্ছি। পাশে আমাদের বাস বা ট্রাক, সাজোয়া যান সেগুলো চলে। আর এটি হচ্ছে আমাদের আছে, এটা আমার ট্রেনের বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া চলে এসেছি। আর এই স্টেশনটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন। সামনে আমরা আরও কয়েকটি বড় স্টেশন বা
ডিস্ট্রিক্টের উপর দিয়ে যাব। তো আমরা এখন তিতাস রেলওয়ে ব্রিজের উপর দিয়ে পার হব। আমরা বর্তমানে আছি আখাউড়া জংশনে। আমরা এখন মন্দবাগ রেলওয়ে স্টেশন পার হচ্ছি। আমাদের ট্রেনটি বর্তমানে রাজাপুর রেলওয়ে স্টেশন পার হচ্ছে। এটা হচ্ছে সদর রসুলপুর রেল স্টেশন, যেটা কুমিল্লার ভিতর পড়েছে। আমরা এখন কুমিল্লা রেল স্টেশন পার হচ্ছি। বর্তমানে আমরা ময়নামতি রেলওয়ে স্টেশন পার হচ্ছি এবং ইতিহাস থেকে আমরা এটাই জানতে পারি 1892 সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। 1895 সালের 1 জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা 150 কিলোমিটার মিটার গেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত 69 কিলোমিটার রেল লাইন জনগণের জন্য খোলা হয়। চট্টগ্রাম কুমিল্লা লাইনের স্টেশন হিসেবে ময়নামতি রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। বর্তমানে লাকসাম আছি। লাঙ্গলকোট পার হওয়ার পরে বেশ খানিকটা আমরা আগিয়েছি এবং এই হাসানপুর রেল স্টেশনে আছে যখন আমরা আসলাম হঠাৎ করে স্পিডটা কমে গেল। আর এই হাসানপুর রেল স্টেশনটি কুমিল্লা জেলায় অবস্থিত। তো আবার আস্তে আস্তে করে আমাদের ট্রেনের স্পিড বেড়ে যাচ্ছে আর আমরাও হাসানপুর রেল স্টেশন ক্রস করলাম। বর্তমানে আমরা ফেনী ডিস্ট্রিক্টের উপর দিয়ে যাচ্ছি। বর্তমানে আমরা ফেনী জেলার উপর দিয়ে যাচ্ছি। চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার চিকনি রেল স্টেশন আমরা পার হচ্ছি। ছোট বড় পাহাড়ের পাশ দিয়ে আমাদের ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। পাহাড়ে আমের বাগান। বন্ধুরা গাছগাছালির ফাঁক দিয়ে হয়তো দূরে দেখতে পাচ্ছেন যে বড় একটি পাহাড়। বড় বড় এই পাহাড় আমাদেরকে জানান দিচ্ছে যে আমরা কক্সবাজার জেলার ভিতর ঢুকে গেছি এবং দেখতে পাচ্ছেন কি অপূর্ব নাজারা। যাত্রাপথে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে কান্নাই ভালো লাগে। খুব কাছাকাছি আমরা পাহাড় দেখতে পেলাম আর এই জায়গাটার নাম হচ্ছে বাঁশবাড়িয়া। বন্ধুরা আমরা চট্টগ্রাম শহরের খুব কাছাকাছি বলতে গেলে চলে আসছি। তো হয়তোবা আর মিনিট 10-এর ভিতরে আমরা চট্টগ্রাম স্টেশনে পৌঁছে যাব। যদিও রেলপথ সম্পর্কে আমার অত ধারণা নাই, এমনও হতে পারে আমরা চট্টগ্রাম শহরের মধ্যেই ঢুকে গেছি। হয়তো রেল লাইনের কারণে বা রেলপথের কারণে আমরা আসলে চারপাশটা বুঝতে পারছি না। তো মোটামুটি ম্যাপ দেখে এইটা অনুমান করতে পারি যে আচ্ছা আমরা চট্টগ্রাম শহরের মধ্যেই আশা করি ঢুকে গেছি বা কাছাকাছি আছি।
পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন বিশাল বড় স্থাপনা। আমাদের ট্রেনটি চট্টগ্রাম পোর্টল্যান্ড ডিপোর পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশনের দিকে। চট্টগ্রাম স্টেশনের কাছাকাছি চলে আসছি, আর হয়তো 2-1 মিনিটের ভিতরে আমরা স্টেশনে এসে আমাদের গাড়িটি থামবে। গতি আস্তে আস্তে কমে আসছে। এই মাত্র থামলো আমাদের গাড়িটি। এরপর এখান থেকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে এই গাড়িটি রওনা দিব। বন্ধুরা, আমরা এখন ঢাকা থেকে চট্টগ্রাম রেল স্টেশনে এসে পৌঁছেছি, আর এখানে 15 মিনিটের যাত্রা বিরতি দিয়েছে। তো 15 মিনিট পরে আবার আমাদের জার্নিটা শুরু হবে কক্সবাজারের উদ্দেশ্যে। তো পুরোটাই হচ্ছে স্টেশন। যে ট্রেনটি দাঁড়িয়ে থাকতে দেখছেন, এটা আমাদের ট্রেন, অর্থাৎ এই ট্রেনে করে আমরা আসছি। কক্সবাজারে পৌঁছে আমরা আরও অনেক ভিডিও করব, তো সেই ভিডিওগুলো দেখার অনুরোধ থাকলো। বন্ধুরা, আমাদের ইঞ্জিনের মাথাটা হচ্ছে ওই পিছনে ছিল, সেটা এখন আবার সামনে আসছে। এখন আবার এটা এখানে এসে এই আমাদের পুরো বগির সাথে মিলবে। তো আপনাদেরকে চেষ্টা করছি সেটা দেখানোর জন্য, যদিও প্রথম আমাদের অনুমতি দিচ্ছিল না, পরে আমাদেরকে অনুমতি দিয়েছে এটা করার জন্য। আসলে কোনো নিয়মের ভিতর ছিল কিনা তাও জানি না, কিন্তু সে যাই হোক, এই সুযোগটা পেয়ে আসলে খুবই ভালো হলো। এটা আমিও কখনো দেখিনি। কাজ করছে। তো বললেন আচ্ছা, পিছনে হাত দিয়ে সিগন্যাল দিচ্ছে, আস্তে আস্তে করে আসতেছে।
উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এবং আমাদের ভিডিওটি কক্সবাজার রেল স্টেশন পর্যন্ত থাকবে এবং এরপরে আমরা সেখান থেকে আমাদের রিসোর্টে উঠে যাব। বন্ধুরা, আমরা এসেছি কালুরঘাট ব্রিজের কাছে আমরা চলে আসছি। কালুরঘাট রেল ব্রিজের উপরে উঠতে গেলে অবশ্যই ট্রেনের যিনি ড্রাইভার আছেন তাকে রেজিস্টার করে তারপরে উঠতে হবে। এর পাশাপাশি এই একই ব্রিজ দিয়ে বাস, ট্রাক বা প্রাইভেট এগুলো চলাচল করে। আমাদের ট্রেনটি রয়েছে পটিয়াতে এবং আমাদের গাড়িটা হঠাৎ করে একটু স্লো হয়ে গেল। তো বর্তমানে আমরা আছি দোহাজারী রেলওয়ে স্টেশনে। আর দোহাজারী রেলওয়ে স্টেশনটি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার একটি রেলওয়ে স্টেশন। চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় অবস্থিত এই রেল স্টেশনের নাম সাতকানিয়া রেল স্টেশন। রেলওয়ে স্টেশনের সাথে মিলিয়ে গুলিয়ে ফেলবেন না, কারণ এটা নড়াইল লোহাগড়া না, এটা চট্টগ্রাম জেলা লোহাগড়া উপজেলায় অবস্থিত লোহাগড়া রেলওয়ে স্টেশন। বন্ধুরা, আপনারা এই ঘরের মতো যেটা দেখছেন সেটা আসলে পানের বরজ। অনেক অপেক্ষার পর আমরা কক্সবাজার শহরে প্রবেশ করলাম। আর বদলেই দেখতে পাচ্ছেন যে স্থাপনা, সেটাই আসলে কক্সবাজার রেলওয়ে ভবন। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা রেল স্টেশনে প্রবেশ করব। স্টেশনে অবশেষে আমরা কক্সবাজার রেল স্টেশনে নামলাম। আর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনকে বলা হয় বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন। আমরা এখান থেকে সোজা চলে যাব হোটেলে। আমরা সকলে একটু ক্লান্ত পরিশ্রান্ত বোঝা যাচ্ছে, কারণ প্রায় 9 ঘন্টা জার্নি শেষ করে আমরা কক্সবাজার এসে পৌঁছালাম।